জীবনে সফল হতে হলে অবশ্যই কিছু সফলতার গল্প জানা খুব জরুরি। এতে করে নিজের সফলতা লাভ করার ক্ষেত্রে সমস্যা আসলে কি করা যায় তা আমরা সহজেই খুঁজে নিতে সক্ষম হব। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলিবাবা গ্রুপের ফাউন্ডার জ্যাক মার সফলতার গল্প। জ্যাক মা 1964 সালের সেপ্টেম্বরের 10 তারিখে চীনে জন্মগ্রহণ করেন এবং বাবা মায়ের দ্বিতীয় সন্তান তিনি। পড়াশোনার ব্যাপারে ফেইলার শব্দটা খুব বেশি পেয়েছিলেন জ্যাক মা। তিনি ইউনিভার্সিটিতে ভর্তির জন্য 3 বার চেষ্টা করেন। তাছাড়া তিনি হার্ভার্ডে ভর্তির জন্য 10 বার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এরপর তিনি চীনের একটি কলেজে চান্স পান, আর সেই কলেজটি তার শহরের 3য় অথবা 4র্থ ক্লাসের কলেজ ছিল। ব্যর্থতা শুধু এখানেই থেমে নেই। চাকরির জন্য তিনি 30 বার ট্রাই করেছেন, কিন্তু সবগুলোই রিজেক্টেড হয়ে গিয়েছিল। তারপর তিনি খুবই হতাশ হয়ে পড়েন। অবশেষে তিনি একটি ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন, আর তার আয় ছিল প্রতি মাসে $10। 1992 সালে ব্যাংক থেকে ব্যবসার জন্য $3000 লোন নিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন সেই ব্যবসায়। 1994 সালে তিনি নতুনভাবে কিছু করতে চেষ্টা করেছিলেন ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু সেখানেও এসেছে অনেক বাধা। কারণ অনেকেই জানতো না ইন্টারনেটে ব্যবসা কি করা যায়, কিভাবে করা যায়, এটা নিয়ে প্রশ্ন ছিল সবার। এর সাথে সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি কম্পিউটার সম্পর্কে কিছুই জানতেন না। তাহলে কিভাবে ইন্টারনেটে বিজনেস করবেন? এজন্য সবাই বলেছিল তিনি ভিন্ন ধরনের চিন্তা করেন, আর এ ধরনের চিন্তা কখনোই কাজে আসবে না। যাই হোক, 18 জন ফাউন্ডার মিলে $50,000 নিয়ে কাজ শুরু করেন তিনি। এরপর প্রথম 3 বছর তিনি $1ও লাভ করতে পারেননি। কিন্তু এ সময় কাস্টমারদের ইমেইলের থ্যাঙ্কসটাই ছিল তার ব্যবসায়ের প্রথম লাভ, যেটা তার কাজকে সামনে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করেছিল। 10 বছর পর তার আলিবাবা গ্রুপ সফলতার শীর্ষে পৌঁছে, আর তার পরপরই জ্যাক মা টিমল গ্রুপ, তাওবাও গ্রুপ, আলিপে, আলি এক্সপ্রেস এসব গড়ে তোলেন, আর মানুষ তাকে স্মার্ট ও সফল বলতে শুরু করে। জ্যাক মা চেষ্টা করেছিলেন তার দুর্বলতাগুলোকে দূর করতে, আর তিনি সফলও হয়েছিলেন। তিনি ইংরেজি বলার জন্য খুব চেষ্টা করেছিলেন, আর তাই 13 বছর বয়সে তিনি ইংরেজি শিক্ষার জন্য সকাল 5টায় বাসার কাছে লেকে গিয়ে টুরিস্টদের সাথে ইংরেজি বলার চেষ্টা করতেন। তিনি এই চেষ্টা শুরুতেই বাসা বা বন্ধুদের সাথে করেননি, কারণ শুরুতেই ঠিকভাবে বলতে না পারলে সবাই হাসাহাসি করতে পারে, আর তার বিশ্বাস ছিল তিনি লেক এরিয়া থেকে বেশি ভালো অর্জন করতে পারবেন। পাশাপাশি তিনি টুরিস্ট গাইড হিসেবে কাজ করেন, আর তারপর তিনি সফল হয়েছিলেন ইংরেজি বলার জন্য। জ্যাক মার মতে, ইফ ইউ ডোন্ট গিভ আপ, ইউ স্টিল হ্যাভ এ চান্স। গিভিং আপ ইজ দ্য গ্রেটেস্ট ফেইলার। অর্থাৎ চেষ্টা চালিয়ে যেতে হবে, গিভ আপ করা যাবে না। জ্যাক মা হাল ছেড়েনি বলে আজ সে একজন বিলিয়নার, আর তার চেষ্টা, তার বন্ধুদের ও পরিবারের সাপোর্ট ও চেষ্টা তাকে অনেক দূর আসতে সাহায্য করে। তারা সবাই একসাথে কাজ করে সফলতাকে একসাথে উপভোগ করতে পেরেছে জ্যাক মার উদ্যোগের কারণে। আজ alibaba.com শীর্ষে রয়েছে, অ্যামাজন ও ইবেকে ছাড়িয়ে। জ্যাক মার মত অনুসারে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরছি। বিলিভ ইন ইউরসেলফ। নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলে জীবনে সফল হওয়া অবশ্যই সম্ভব। কে কি বলল সেটা না দেখে না শুনে বরং নিজেকে বিশ্বাস করা, কিছু করার চেষ্টা করা চালিয়ে যাওয়া, যতবারই ব্যর্থতা আসুক। আর যারা টিম ওয়ার্ক করে তাদের প্রত্যেকেরই নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবেই সফলতা আসবে। অপটিমিস্টিক ফর দ্য ফিউচার। অবশ্যই আশাবাদী হতে হবে। যারা আশাবাদী হয়ে থাকে তারা অবশ্যই সফল হতে পারে। অন্যের সাহায্য করা, অন্যের সমস্যা সমাধানের চেষ্টা করা, এগুলোও একটি মানুষকে সফল হতে সাহায্য করে। ইউজ ইউর ওন ব্রেন। চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। হঠাৎ মনে আসলো আর পারবো অথবা পারবো না, এটা করব অথবা ওটা করব, এমনটি করা যাবে না। ব্রেন দিয়ে চিন্তা করতে হবে, কারো সাহায্য নয়, বরং নিজের সাহায্য নিয়ে নিজে চেষ্টা করতে হবে। প্রয়োজন হলে বিষয়গুলো ভালোভাবে বুঝে নেওয়া যেতে পারে, তবেই ব্রেন সাহায্য করবে আর সফল হওয়া সম্ভব হবে। আমরা সবাই অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবো। আশা রাখছি এই ইনফরমেশন আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পরবর্তী ইনফরমেটিভ ও মোটিভেশনাল ভিডিও দ্রুত পেতে সাবস্ক্রাইব করুন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।